আসসালামু আলাইকুম। তো আমি ব্লগটা সাধারণত শুরু করলাম বিকাল থেকে। বিকালবেলা আমি বের হয়েছিলাম স্বপ্ন সুপার মলে এখানে। তো আমার কিছু বাসার প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। এখানে আমার ছেলে মাশাআল্লাহ বড় হয়ে গেছে। ও এখন নিজে, নিজে সব কিছু করতে পারে। তো নিজে, নিজেই সব কিছু বলে যে, "আম্মু এটা নিবো, আম্মু ওটা নিবো।" তো যাই হোক টুকটাক প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করে বাসায় আসলাম। বাসায় এসে আমার হাসব্যান্ড অফিস থেকে চলে এসেছে, তাকে আমি খাবার দিলাম। তো যা যা রান্না করেছিলাম কচুরলতি, চিংড়ি চটচটি, মিষ্টি কুমড়া ভাজি, ডাল। তো খাওয়ানো শেষ হওয়ার পর আমি দেখি একটু নাস্তা রেডি করতেছি। মানে আমার ছেলে সাধারণত সবসময় রুটি খেতে চায়। তো আজ মানে পরোটা খাবে, রুটি খাবে। তো আমি ভাবলাম যে আজকে একটু কেন জানি বানাইতে ইচ্ছা করতেছিল না। তাই আমি মানে নিজের মতো করে কিছু বানালাম। ময়দা, চিনি, পানি দিয়ে গলিয়ে তেলের ভিতর ভেজে নিলাম। তো ওটাতেই ও খুব হ্যাপি। তো এদিকে আমি একটু ভাবলাম যে প্রচণ্ড মাথা ধরেছে, যতই গরম হোক চা কিন্তু খেতেই হবে। আর আমার ইদানিং লাল চাটা বেশি ফেভারিট দুধ চার চেয়ে। কফি যাই হোক, কিন্তু লাল চার মতো টেস্ট কিন্তু অন্য কোনো চা লাগে না আমার কাছে। আদা দিয়ে, লং দিয়ে লাল চা খেতে কিন্তু খুব মজা লাগে। তো এদিকে আমি সব কিছু দিয়ে চাটা তো বানিয়ে নিলাম। তো ওইদিকে আমি আমার ছেলের জন্য ডিম সিদ্ধ দিয়েছি, আর এদিকে চা হয়ে গেছে। চা খেতে গেলেও কিন্তু আরাম নেই, কারণ আমি যখনই চা খেতে চাই তখন আমার ছেলে আমার চেয়ে মনে হয় যে আরও বেশি খেতে চায়, বলে যে আম্মু আমিও চা খাবো। তো আমার সাধারণত এখন চা খেতে গেলে ওকে লুকায় রেখে চা খেতে হয়। তো চায়ের কাপের সাথে কিন্তু চায়ের কালারটাও কিন্তু খুব ভালো আসছে। তো একটু ছবি তুলে নিলাম। যাই হোক, সবসময় হালকা পাতলা ছবি উঠাই, ভিডিও করি। তো এটা দেখে অনেক মানুষে বললো যে এখন আমার বাসার সব খবর কেন জানি সব মানুষ ফেসবুক পেজেই পায়। তো আমিও যে কথায় আছে না, সব সময় ছবি দিয়ে করি। তো এই জন্য মানুষের কথা তো আর বন্ধ করা যাবে না। তো যে যাই বলুক, আমি তো আমার কাজ করতেই থাকবো। তো যাই হোক, আমি এইদিকে আমার ছেলেকে ডিম সিদ্ধ খাওয়াচ্ছি, আর ভাবলাম যে ওকে একটু ফোন থেকে বাদ দিয়ে একটু বড় স্ক্রিনে ল্যাপটপে একটু কার্টুন দেখাবো। তো আমি কি করব, সেই মনে হচ্ছে সব কিছু পারে। তো এদিকে আমার ভাই স্যুপ বানিয়েছে, রেডি স্যুপ, হালকা চিকেন দিয়ে। তো সেটাই খাচ্ছিলাম। স্যুপ কিন্তু বরাবরই আমার খুব পছন্দ। ও যেটাই বলি, আমি যেটাই খেতে নিই, আমার ছেলে সেটার আগে আগে যায়, ও খাবে। তো এদিকে আমি ভাবলাম যে রাত্রে একটু মাছ ভাজি করি। তো মাছ ভাজির পাশাপাশি আমি একটু পায়েস রান্না করতেছিলাম, যে গরমের ভিতর পায়েস রান্না করলাম রাত্রে, কারণ ঠান্ডা পায়েস খেতে কিন্তু মজা লাগে। তো সব কিছু দিয়ে, চিনি দিয়ে, সব মশলাপাতি দিয়ে, গুঁড়া দুধটা আমি ব্যবহার করি হালকা। তো সব কিছু দিয়ে একবারে চালও দিয়ে দিলাম। অনেকে চাল হয়তো আলাদাভাবে সিদ্ধ করে নেয়, কিন্তু আমি একবারেই দিয়ে দিই, হালকা একটু লবণ দিয়ে দিলাম। তো সব কিছু প্রসেসিং হয়ে একটু কিশমিশও দিয়ে দিলাম। তো এদিকে আমার পায়েস অলমোস্ট ডান হয়ে গেছে, একদম পারফেক্ট। তো এদিকে আমার খুব গরম লাগছিল, ভাবতেছিলাম আমার ছেলে জুসটা আমিই খেয়ে নিই। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।